নমস্কার, ভাগ্যবার্তা অনুষ্ঠানে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আবারও ভাগ্যবার্তা অনুষ্ঠান নিয়ে আপনাদের সামনে চলে আসা। দিনে গ্রহগত অবস্থান, রাশিগত দিক থেকে কেমন যাবে সবার, এবং তার সঙ্গে সঙ্গে অবশ্যই থাকে বিশেষ কিছু আধ্যাত্ম দিক থেকে আমাদের কিছু আলোচনা, জ্যোতিষ আলোচনা তো রয়েছেই। আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট ভবিষ্যৎ বক্তা ভৃগুশ্রী জাতক স্বাগত পণ্ডিতজিকে আমাদের অনুষ্ঠানে আসার জন্য। নমস্কার। সামনেই যেহেতু আবার জগন্নাথ দেবের স্নান যাত্রা, কারণ চন্দ্রযাত্রা যখন শুরু হলো তখন কিছু কথা বলেছিলাম, তার স্নান যাত্রা যেহেতু স্নান যাত্রা নিয়ে শুরু করব, পরপর থাকবে এপিসোড। আজ থাকবে দারু ব্রহ্ম রহস্য নিয়ে বলবো। দারু ব্রহ্ম রহস্য। প্রথমে বলবো যে আজ সকাল 8টা 46 পর্যন্ত অমাবস্যা তিথি। এরপরে আজকে শুরু হচ্ছে শুক্লপক্ষের প্রতিপদ সকাল 8টা 46 পর থেকে। আজ হচ্ছে সুকর্মযোগ রাত্রির 9টা 42 পর্যন্ত। আজকের গ্রহগত সন্নিবেশ অনুযায়ী রবি আজকে অবস্থান করবে বৃষরাশির রোহিণী নক্ষত্রে, চন্দ্র আজকে অবস্থান করবে বৃষরাশির কৃত্তিকা নক্ষত্রে, আজ আবার রোহিণী নক্ষত্রে প্রবেশ করবে। মঙ্গল আজকে অবস্থান করবে কর্কট রাশির অশ্লেষা নক্ষত্রে, বুধ আজকে অবস্থান করবে বৃষরাশির কৃত্তিকা নক্ষত্রে, বৃহস্পতি আজকে অবস্থান করবে মিথুন রাশির মৃগশিরা নক্ষত্রে, শুক্র আজকে অবস্থান করবে মীন রাশির রেবতী নক্ষত্রে, শনি আজকে অবস্থান করবে মীন রাশির উত্তর ভাদ্রপদ নক্ষত্রে, রাহু আজকে অবস্থান করবে কুম্ভ রাশির পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে, কেতু আজকে অবস্থান করবে কন্যা রাশির সিংহ রাশির উত্তর ফাল্গুনী নক্ষত্রে। আজ বৃহস্পতির দ্বিতীয় চন্দ্রের অবস্থান, অর্থাৎ চন্দ্রের দ্বিতীয় বৃহস্পতির অবস্থান। চন্দ্র আজকে অবস্থান করছে বৃষ রাশিতে এবং বৃহস্পতি আজকে অবস্থান করছে মিথুন রাশিতে। অর্থাৎ চন্দ্রের দ্বিতীয় বৃহস্পতির অবস্থানকে আমরা অধিযোগ বলি। যে কোনো জাতক জাতিকার জন্মছক অনুযায়ী যদি চন্দ্রের দ্বিতীয় বৃহস্পতি থাকে, অধিযোগের সৃষ্টি হয়। এবং চন্দ্র যদি কখনো শুভগ্রহ মধ্যগত হয় তাহলে ধূর্ধরা যোগের সৃষ্টি হয়। অর্থাৎ চন্দ্রের হচ্ছে মূলত একদিকে শুক্রের অবস্থান মীন রাশিতে এবং বৃহস্পতি মিথুন রাশিতে অবস্থান, এবং ধূর্ধরা যোগ অত্যন্ত শুভ যোগ। এবং ধূর্ধরা যোগের জাতক জাতিকারা মানসিক দৃঢ়চেতা হয়, কারণ চন্দ্র হচ্ছে এদের খুব জন্মছক অনুযায়ী চন্দ্র হচ্ছে খুব শক্তি, যাকে আমরা বলি যে শক্তিশালী অবস্থা থাকে। অর্থাৎ চন্দ্রের অবস্থান অতীব শুভ অবস্থা থাকে। চন্দ্র যত শুভ থাকবে সেই জাতক জাতিকার মধ্যে কিন্তু একটা মানসিক দৃঢ়চেতা থাকবে এবং তারা কিন্তু মানসিক দিক থেকে অনেক উদার, এবং তাদের জীবনে নানা রকম প্রতিকূলতা আসলেও সেই প্রতিকূলতা কিন্তু তারা প্রতিকূলতা থেকে বেরিয়ে আসার কিন্তু ক্ষমতা তাদের মধ্যে থাকে। এবং চন্দ্রের দ্বিতীয় বৃহস্পতির অবস্থান যে অধিযোগ অত্যন্ত শুভযোগ। অধিযোগের জাতক জাতিকারা জীবনে কিন্তু সাফল্য পেয়ে থাকেন, কারণ বৃহস্পতি এবং চন্দ্রের দ্বারা যে ধরনের শুভযোগের সৃষ্টি হয় আমরা দেখেছি যে গজকেশরী যোগ, হংসযোগ অথবা গজযোগ বা জীবযোগ এবং অধিযোগ হচ্ছে চন্দ্রের দ্বিতীয় যখন বৃহস্পতি থাকে এবং চন্দ্র যখন শুভগ্রহ মধ্যগত থাকে তখন ধূর্ধরা যোগের সৃষ্টি হয়। এবং প্রত্যেকটা যোগই কিন্তু শুভ, কারণ চন্দ্র হচ্ছে বৃষ রাশিতে তুঙ্গি অবস্থা থাকে। বৃষ রাশিতে চন্দ্রের অবস্থান সর্বদা শুভ, এবং বৃষ রাশিতে চন্দ্র যদি শুভগ্রহ মধ্যগত বৃষ রাশিতে চন্দ্র এবং বৃহস্পতির যদি অধিযোগের সৃষ্টি হয় অত্যন্ত শুভ। সেই জাতক জাতিকার চন্দ্রের মহাদশায় সর্বক্ষেত্রে সাফল্য পান, উচ্চশিক্ষা পান এবং তাদের জীবনে কর্মজীবনেও সাফল্য আসে, অর্থনৈতিক সাফল্য আসে।
তারা পরোপকারী হয়ে থাকেন এবং সামাজিক কাজকর্মে কিন্তু তাদের জীবনে কিন্তু সাফল্য আসে। ঠিক তেমনি আজকে হচ্ছে সুকর্মাযোগ। সুকর্মাযোগও বিশেষভাবে শুভযোগ। এই যোগে জন্মগ্রহণকারী জাতক জাতিকারা জীবনে প্রবল সাফল্য পেয়ে থাকেন। সুকর্মাযোগের বিশেষ করে বুধের মহাদশায় জন্মগ্রহণকারী জাতক জাতিকার জীবনে সর্বক্ষেত্রে সাফল্য আসে। কর্মজনিত সাফল্য, উচ্চশিক্ষায় সাফল্য এবং ব্যবসাজনিত প্রবল সাফল্য। এবং যে সমস্ত জন্ম চার্টের মধ্যে আমরা সুকর্মাযোগ দেখি, সেই জাতক জাতিকাকে আমরা কিন্তু অধিকাংশ ক্ষেত্রে তাদের যদি বুধের দশা আসে, আমরা কিন্তু তাদেরকে ব্যবসা করতে বলি যে তুমি দরকার হলে চাকরি ছেড়ে ব্যবসা করো। ব্যবসাতেই তাদের সাফল্য আসে, চাকরি থেকেও ব্যবসা বেশি সাফল্য আসে যদি বুধের মহাদশা তাদের জীবনে আসে। বুধের মহাদশা না আসলে কখনো বলি না, কারণ বুধের মহাদশায় তাদের ব্যবসায়িক সাফল্য দেয়। তাদের এডুকেশন লাইফে যদি বুধের মহাদশা থাকে, তারা কিন্তু এডুকেশন সংক্রান্ত প্রবল সাফল্য পান এবং তাদের জীবনে হচ্ছে বিশেষ করে পেশাগত পড়াশোনার ক্ষেত্রে সাফল্য আসে। সে সিএ হতে পারে, ডাক্তারি হতে পারে, বা ল হতে পারে, আইনি পড়াশোনার ক্ষেত্রে হতে পারে, দারুণভাবে সাফল্য পান তারা। সুকর্মাযোগ এত শুভযোগ। যাই হোক, আজকে রাশিফল নিয়ে আসব। মেষ রাশির জাতক জাতিকারা আজকের দিনটিও কিছু সতর্কতা অবলম্বন করবেন। শারীরিক মানসিক প্রতিকূলতা, অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত, প্রিয়জনের সাথে মতানৈক্য, গুপ্তসত্য বৃদ্ধি। মেষ রাশির জাতক জাতিকাদের আজকে চোখের কোনো সমস্যায় ভুগতে পারেন, সতর্কতা অবলম্বন করবেন। এবং যারা ট্রেডিং জাতীয় ব্যবসার সাথে যুক্ত, সাফল্য। শুভদ্বীপ পশ্চিম দ্বীপ, শুভ রং হচ্ছে লাল এবং হলুদ। আজ 1 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ, 2 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ। বিশ্বরাশির জাতক জাতিকাদের আজকের দিনটিও অশুভ। আজও নানাবিধ গুপ্ত শত্রু, অর্থনাশ, প্রিয়জনের সাথে মতানৈক্য এবং বিশ্বরাশির জাতক জাতিকার দূরযাত্রার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। যে সমস্ত বিশ্বরাশির জাতক জাতিকারা মূলত ট্রেডিং ব্যবসা বা ঔষধ জাতীয় ব্যবসাতে যুক্ত, তাদের ক্ষেত্রে সাফল্য। বিশ্বরাশির জাতক জাতিকারা অর্থোপেডিক সমস্যায় ভুগতে পারেন, সতর্কতা অবলম্বন করবেন। শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক, শুভ রং হচ্ছে সাদা এবং লাল। আজ 4 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে শুভ, 3 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি শুভ, অর্থ লাভ, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, পদোন্নতি, সন্তানের সাফল্য। মিথুন রাশি জাতক জাতিকার দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য পাবেন। মিথুন রাশি জাতক জাতিকাদের পারিবারিক দিক থেকে শুভ, ব্যবসায়ীদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ। এবং মিথুন রাশি জাতক জাতিকারা মূলত স্নায়বিক কিছু সমস্যা আজকে দিনটি ভুগতে পারেন, সতর্কতা অবলম্বন করবেন। মিথুন রাশি জাতক জাতিকারা ট্রেডিংমূলক ব্যবসার সাথে যারা যুক্ত আছেন, সাফল্য। শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক, শুভ রং হচ্ছে সবুজ এবং লাল। আজ 8 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে শুভ, 6 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। কর্কট রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি প্রবল অর্থ লাভ, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, পদোন্নতি, সন্তানের সাফল্য, দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য। এবং কর্কট রাশি জাতক জাতিকাদের পারিবারিক দিক থেকে শুভ। কর্কট রাশি জাতক জাতিকারা যারা মূলত আকরিক ব্যবসার সাথে যুক্ত, তাদের ক্ষেত্রে প্রবল সাফল্য। কর্কট রাশি জাতক জাতিকারা চোখের সমস্যাও ভুগতে পারেন, সতর্কতা অবলম্বন করতে হবে। শুভ দিক হচ্ছে পশ্চিম দিক, শুভ রং হচ্ছে আপনাদের লাল এবং সবুজ। আজ 8 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ, 9 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে শুভ। সিংহ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি প্রবলভাবে শুভ। আজ অর্থ লাভ, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, পদোন্নতি, সন্তানের সাফল্য, দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য। সিংহ রাশি জাতক জাতিকারা আজ যে কোনো শুভ কাজের ক্ষেত্রে ভাবনা চিন্তা করে অগ্রসর হবেন, চূড়ান্ত সাফল্য পাবেন। সিংহ রাশি জাতক জাতিকাদের আজ যারা ধাতব ব্যবসার সাথে যুক্ত বা যন্ত্রাংশমূলক ব্যবসার সাথে যুক্ত, সাফল্য আছে। সিংহ রাশির জাতক জাতিকারা আজ অ্যাবডোমেন সংক্রান্ত কোনো সমস্যায় ভুগতে পারেন, সতর্কতা অবলম্বন করবেন। শুভ দিক দক্ষিণ দিক, শুভ রং হচ্ছে আপনাদের লাল এবং সবুজ। আজ 4 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 2 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। কন্যা রাশির জাতক জাতকের ক্ষেত্রেও আজকের দিনটি শুভ, প্রবল অর্থ লাভ, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, ব্যবসায়ীদের ক্ষেত্রে শুভ, সন্তানের সাফল্য, দূরযাত্রার ক্ষেত্রেও সাফল্য। কন্যা রাশির জাতক জাতিকারা আজ সর্বক্ষেত্রে সাফল্য পাবেন। কন্যা রাশির জাতক জাতিকাদের যারা ট্রেডিংমূলক ব্যবসা বা পেশাগত ব্যবসার সাথে যুক্ত, সাফল্য আছে। কন্যা রাশির জাতক জাতিকারা আর অর্থোপেডিক কিছু সমস্যায় ভুগতে পারেন, সতর্কতা অবলম্বন করবেন। শুভ দিক হচ্ছে পূর্ব দিক, শুভ রং সবুজ এবং লাল। আজ
3 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ, 6 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে শুভ। তুলা রাশির জাতক জাতিকার ক্ষেত্রে আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতা, আজ সর্বক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন। শারীরিক মানসিক প্রতিকূলতা, অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত, প্রিয়জনের সাথে মতানৈক্য এবং গুপ্ত সত্য বৃদ্ধি হতে পারে। তুলা রাশির জাতক জাতিকার যাবতীয় শুভাশুভ কাজ ভেবে চিন্তে অগ্রসর হবেন। তুলা রাশির জাতক জাতিকারা আজ যারা খাদ্যদ্রব্যমূলক ব্যবসার সাথে যুক্ত, আপনাদের সাফল্য আছে, বা খাদ্যদ্রব্য প্রক্রিয়াকরণ ব্যবসার সাথে যুক্ত, অবশ্যই সাফল্য। এবং তুলা রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বিশেষ করে আজকে চোখের সমস্যা বা রক্তজনিত কোনো সমস্যায় ভুগতে পারেন, সতর্কতা অবলম্বন করবেন। শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক, শুভ রং হচ্ছে আপনাদের সাদা এবং লাল। আজ 6 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে শুভ, 5 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি প্রবল অর্থ লাভ, কর্মক্ষেত্রে সাফল্য, ব্যবসা ক্ষেত্রে সাফল্য, দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য, পারিবারিক দিক থেকে শুভ, সন্তানের সাফল্যের প্রবল যোগ। এবং বৃশ্চিক রাশির জাতক জাতিকারা আজ সর্বক্ষেত্রে সাফল্য পাবেন। এবং যে সমস্ত বৃশ্চিক রাশির জাতক জাতিকারা গার্মেন্টস জাতীয় ব্যবসা বা মেডিসিনমূলক ব্যবসার সাথে যুক্ত, আপনাদের সাফল্য আছে, শুভ। এবং বৃশ্চিক রাশির জাতক জাতিকারা আজকের দিনটি কোনো রক্তজনিত ব্যাধি ভুগতে পারেন, সতর্কতা অবলম্বন করবেন। শুভ দিক হচ্ছে উত্তর দিক, শুভ রং হচ্ছে আপনাদের লাল এবং সবুজ। আজ 2 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে শুভ, 3 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। ধনুরাশির জাতক জাতকের ক্ষেত্রে আজকের দিনটি সতর্কতা অবলম্বন করতে হবে। ধনুরাশি জাতক জাতিকাদের অর্থনাশ, কর্মক্ষেত্রে নানাবিধ প্রতিকূলতা, অপযশ আসতে পারে। এবং ধনুরাশি জাতক জাতিকাদের যে কোনো শুভ কাজের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। ব্যবসায়ীদের ক্ষেত্রে আজকের দিনটি কোনো প্রকার ঝুঁকি নেবেন না। এবং যে সমস্ত ধনুরাশি জাতক জাতিকারা আকরিক বা যন্ত্রাংশমূলক ব্যবসার সাথে যুক্ত, আপনাদের সাফল্য। ধনুরাশি জাতক জাতিকারা আজকের দিনটি চোখের কোনো সমস্যায় ভুগতে পারেন, সতর্কতা অবলম্বন করবেন। শুভ দিক পশ্চিম দিক, শুভ রং হচ্ছে হলুদ এবং লাল। আজ 6 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে শুভ, 3 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। মকর রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি বিশেষভাবে শুভ, সর্বক্ষেত্রে সাফল্য, অর্থনৈতিক সাফল্য, কর্মক্ষেত্রে সাফল্য, ব্যবসায়ীদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ। মকর রাশি জাতক জাতিকারা আজ শ্লেষাজনিত বা অ্যালার্জি জাতীয় কোনো সমস্যা ভুগতে পারেন, সতর্কতা অবলম্বন করবেন। মকর রাশি জাতক জাতিকারা যারা মূলত যন্ত্রাংশমূলক ব্যবসা বা আকরিক ব্যবসাতে যুক্ত, আপনাদের সাফল্য। শুভ দিক হচ্ছে আপনাদের উত্তর দিক, শুভ রং হচ্ছে আপনাদের নীল এবং লাল। আজ 4 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ, 2 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে শুভ। কুম্ভ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি বিশেষভাবে শুভ। কুম্ভ রাশি জাতক জাতিকাদের অর্থনৈতিক সাফল্য, কর্মক্ষেত্রে সাফল্য, ব্যবসায়ীদের বিশেষভাবে শুভ। কুম্ভ রাশি জাতক জাতিকাদের দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য মিলবে। যে সমস্ত কুম্ভ রাশি জাতক জাতিকাদের আজকের দিনটি কোনো রকম মতানৈক্যে জড়াবেন না, ব্যবসা ক্ষেত্রেও সতর্কতা অবলম্বন করতে হবে। এবং কুম্ভ রাশি জাতক জাতিকাদের যারা মূলত আকরিক ব্যবসা বা জলজমূলক ব্যবসার সাথে যুক্ত, লিকুইড জাতীয় কোনো ব্যবসার সাথে যুক্ত, আপনাদের সাফল্য। এবং কুম্ভ রাশি জাতক জাতিকারা আজ চেস্ট সংক্রান্ত কোনো শারীরিক সমস্যায় ভুগতে পারেন, সতর্কতা অবলম্বন করবেন। শুভ দিক পশ্চিম দিক, শুভ রং আপনাদের নীল এবং লাল। আজ 4 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে শুভ, 6 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি শুভ নয়। আজও আপনার নানাবিধ প্রতিকূলতায় থাকবেন, শারীরিক মানসিক প্রতিকূলতা, অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত, প্রিয়জনের সাথে মতানৈক্য, গুপ্ত সত্য বৃদ্ধি হতে পারে। মীন রাশির জাতক জাতিকারা যাবতীয় শুভাশুভ কাজ ভেবেচিন্তে অগ্রসর হবেন, কোনো প্রকার মতানৈক্যে জড়াবেন না। মীন রাশির জাতক জাতিকাদের পারিবারিক দিক থেকেও প্রিয়জনের সাথেও সম্পর্ক নষ্ট হতে পারে, সতর্কতা অবলম্বন করবেন। মীন রাশির জাতক জাতিকাদের যারা ব্যবসা করছেন, ব্যবসা ক্ষেত্রে প্রবল সতর্কতা অবলম্বন করবেন। এবং যারা জলজমূলক ব্যবসার সাথে যুক্ত বা খাদ্যদ্রব্য প্রক্রিয়াকরণ ব্যবসার সাথে যুক্ত, আপনাদের কিন্তু সাফল্য আছে। কিছু অর্থোপেডিক সমস্যায় ভুগতে পারেন এবং রক্তজনিত কোনো সমস্যায় ভুগতে পারেন, সতর্কতা অবলম্বন করবেন। শুভ দিক দক্ষিণ দিক, শুভ রং হচ্ছে আপনাদের লাল এবং সবুজ। আজ 2 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 7 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। অবশ্যই রাশিফল শেষ হলেও আমি একটু চেম্বারের কথা বলে রাখি। রবি বুধ শুক্র সপ্তাহে 3 দিন বারাসাত চেম্বারে আপনারা পণ্ডিতজিকে পাচ্ছেন। সোমবার থাকছেন উনি গড়িয়াহাট চেম্বার,
মঙ্গলবার ওনার চেম্বার থেকে কিন্তু হাতিবাগান, এগুলো সব অফলাইন চেম্বার। অফলাইনের সঙ্গে কিন্তু অনলাইন চেম্বারও আপনারা যোগাযোগ করতে পারেন। আর বুকিং ফোন নাম্বার স্ক্রিনে যাচ্ছে 8583013265 এবং 9836646559। এই দুটি বুকিং নাম্বারে অবশ্যই অফলাইন অনলাইনের জন্য আপনারা বুকিং করতে পারেন। আজকে আমাদের আজকে থাকবে জগন্নাথ দেবের দারু ব্রহ্ম নিয়ে বলবো, যেহেতু সামনেই স্থানযাত্রা শুরু হবে। স্থানযাত্রা আমার সর্বমঙ্গলা মায়ের মন্দিরেও হয়, সেই পুজো পাঠ আমাদের বিশেষ করে আমি লিঙ্ক মানে যাকে বলা হয় ইউটিউব লিঙ্কের মাধ্যমেও দেখানো হয় অনলাইনে। আপনারা যারা আমার সাবস্ক্রাইবার আছেন অ্যাস্ট্রোচক্র ভিগুশ্রী জাতক, বিশেষ করে আমার ইউটিউব চ্যানেলের সাথে, এবং আপনারা প্রত্যেকে কিন্তু এই পুজোর ডাইরেক্ট লাইভ দেখতে পারবেন। সামনে যে স্থানযাত্রার বিশেষ যে অনুষ্ঠান এবং জগন্নাথ দেবের যে গজবেশ ধারণ করবে স্থান, সেই অনুষ্ঠানেও দেখতে পাবেন সমস্ত কিছু। অর্থাৎ এই কয়েকদিন আগামী পূর্ণিমা পর্যন্ত চলবে জগন্নাথ দেবের এই বিশেষ অনুষ্ঠান নিয়ে, এবং আপনাদের জানাবো এমন কিছু ঘটনা যে ঘটনা আপনারা জানেন না অনেকেই, সেগুলো তুলে ধরার চেষ্টা করব এই অনুষ্ঠানের মাধ্যমে। তবে আজকে যে থাকবে দারু ব্রহ্মের রহস্য নিয়ে বলবো। পুরীর জগন্নাথ মন্দিরের রহস্য শেষ নেই। জগন্নাথ মূর্তি বা দারু ব্রহ্ম মূর্তি সেই রহস্যের অন্যতম। আজকের এই বিশেষ পর্বে আলোচনা করব দারু ব্রহ্ম রহস্য নিয়ে। দারু ব্রহ্ম বলতে সাধারণ কাঠের তৈরি দেবদেবীর মূর্তি বোঝায়, তবে এই দারু ব্রহ্ম অনেকটাই আলাদা। জগন্নাথ দেবের মূর্তি কাঠ বিশেষ ধরনের নিম কাঠ দিয়ে তৈরি করা হয়। বহু যুগ ধরে এই প্রথা অপরিবর্তিত আছে। প্রথম দারুব্রহ্ম ভেসে আসে সমুদ্রে, তাকে মূর্তি রূপ দেন স্বয়ং দেবশিল্পী বিশ্বকর্মা। বর্তমানে জগন্নাথ দেব ও তার দাদা বলভদ্র এবং বোন সুভদ্রার গায়ের রং অনুযায়ী কাঠ নির্বাচন করা হয়। একাধিক শর্ত এবং বিশেষত্ব থাকতে হয়। প্রথম শর্ত, কাঠটি একদম নিখুঁত এবং ত্রুটিমুক্ত হতে হবে। জগন্নাথ দেবের মূর্তি নির্মাণে নিমের যে কাঠটি নির্বাচন করা হয়, সেই নিম গাছটিকে 4 শাখা বিশিষ্ট হতে হয়। নিম গাছটির নিচের অংশের গাছের শিকড়ের পিঁপড়ের ঘর কিংবা সাপের গর্ত থাকতে হবে। গাছটি শ্মশানের 3 মাথার মোড়ে থাকতে হবে, না হলে 3 দিকে পাহাড় বেষ্টিত জায়গায় বেল গাছের সমন্বয় আছে। এই ধরনের নিম গাছের কাঠ জগন্নাথ দেবের জন্য নির্বাচন করা যেতে পারে। এই সমগ্র প্রক্রিয়াটি পুরীর দায়িত্বপ্রাপ্ত দৈত্যাপতিদেব তত্ত্বাবধানে থাকে। একটি তথ্য অনুসারে এই দারুব্রহ্ম মূর্তিতে বিরাজমান শ্রীকৃষ্ণের অক্ষত এবং অমর হৃৎপিণ্ড, যা ব্রহ্ম পদার্থ, এবং সেই থেকেই দারু ব্রহ্ম নামকরণ করা হয়। নব কলবরের সময় এই ব্রহ্ম পদার্থ পুরনো দারু ব্রহ্ম থেকে নতুন দারু ব্রহ্মতে স্থানান্তরিত করা হয়। এই ব্রহ্ম পদার্থ দেখা বা স্পর্শ করা নিষেধ, তাই সেই সময় কিছু বিশেষ সতর্কতা অবলম্বন করা হয়। চন্দন যাত্রার মধ্যে দিয়ে শুরু হয়ে গেছে রথযাত্রার দিন গোনা, আর কদিন পরেই স্থানযাত্রা। আজ সেই উপলক্ষে চলবে জগন্নাথ দেবের সংক্রান্ত শাস্ত্রীয় আলোচনা, শুনতে থাকুন। অর্থাৎ পরপর অধ্যায়গুলো যেগুলো আসবে সেগুলো সব কিছুই আপনাদের কাছে অজানা। আপনারা যান পুরীতে মন্দির দর্শন করতে, এইগুলো জানেন না কিচ্ছু, সব এই অনুষ্ঠানেই জানতে পারবেন। শুধু প্রতিদিন সকালবেলায় চোখ রাখবেন এই অনুষ্ঠানের প্রতি এবং সম্পূর্ণটা জানতে পারবেন।
জগন্নাথ দেবের বিভিন্ন রহস্যের কথা, এবং আসবো আগামী দিন যে জগন্নাথ দেবের যে হৃৎপিণ্ড কীভাবে স্থানান্তরিত করা হয় বা মানে এর নিয়ম কানুন সেগুলো নিয়েও বলবো। যে আলাদা নিয়ম রয়েছে অবশ্যই আছে। হ্যাঁ, আমরা কিন্তু একটা কথা বলি পণ্ডিতের সঙ্গে, আমরা মানে অফ দ্য ক্যামেরা এই জগন্নাথ দেব নিয়ে অনেক আলোচনা করেছি। মনে একটা কথা বলেন, খুব নিষ্ঠার সঙ্গে এই পুজো করতে হয়, এত এমনি নয় হঠাৎ শুনুন, আমার বাড়ি হলো আমি পুজো আপনার বাড়ির করলাম। লক্ষ্মী পুজো আছে, ও যেভাবে হোক হ্যাঁ। হলো, সে এই লক্ষ্মী বা সরস্বতী পুজো বা এই আপনি বাড়িতে কালী পুজো করছেন, সেটা পুজো, আর জগন্নাথ দেব রেখে পুজো করার মধ্যে অনেক তফাৎ ফারাক আছে। আছে, হ্যাঁ, এটা কিন্তু পণ্ডিত জগন্নাথ দেব যদি আপনি বাড়িতে প্রতিষ্ঠা করেন, হ্যাঁ, সে তো গোপালও প্রতিষ্ঠা করে লোকে নিয়ে ঘুরে বেড়াচ্ছে। আমি দেখেছি একজনকে বিয়ে বাড়ি গেছে, সে গোপালকে সাথে করে নিয়ে চলে গেছে, যেখানে মাছ মাংস সব খাওয়া হচ্ছে, তাই তো মানছে না। আমি জিজ্ঞেস করলাম, আপনি গোপাল নিয়ে এখানে এসেছেন? বলে আমারই তো ছেলের মতন, সে আমিও মাংস খাবো না সেও থাকবে। হ্যাঁ, এই হচ্ছে তার আলোচনার বিষয়বস্তু। কথা বুঝতে পেরেছেন? আমি ওর মুখের দিকে তাকালাম। কিন্তু জগন্নাথ দেব যদি প্রতিষ্ঠা করেন, সে জগন্নাথ প্রতিষ্ঠা করলে কিন্তু তার যে নিয়ম কানুন কল্পনা করতে পারবেন না, পুরো আলাদা, সাংঘাতিক আলাদা। পণ্ডিতজি এবং কিন্তু সেখানে মন্দিরে কিন্তু আছে কোনো ওই আপনার ওই ঘরে ঢুকতে গেলে, জগন্নাথ যখন স্বয়ং হয়ে যায়, স্বয়ং হয়, তারপরে আপনাকে ওই ঘরে কেউ ঢুকতে পারবে না। এবং জগন্নাথ যখন সকালবেলায় জগন্নাথ দেবকে জাগ্রত করা হয়, তারপর থেকে আপনাকে ওই স্নান করে ওই ঘরে ঢুকতে হবে। জগন্নাথ যে ঘরে থাকবে, যে কোনো জামা কাপড়ে ঢোকা যাবে না, যে কোনো অসহ্য বস্ত্র ঢোকা যাবে না, অনেক নিয়মকানুন। জগন্নাথ দেব মানে বিশেষ করে বাড়িতে যদি কখনো কারোর বাড়িতে থাকে, সেভাবে কিন্তু তাকে মেনটেন করতে হয় একদমই তাই। এবং তাকে 4 বেলায় যে ভোগ রান্না করে দিতে হবে, সবাই সেই ভোগ রান্না করতে পারবে না। জগন্নাথ দেবে ভোগ রান্না করার লোক থাকে আলাদা, সেই নিয়ে বলবো না, আর অনেক কিছু মনে করতে পারেন। আগামী দিনে আমরা এটা নিয়ে আলোচনা করবো, যদিও আমরা সবসময় এই ধরনের আলোচনা করে থাকি এবং ভাগ্যবার্তা এই অনুষ্ঠানে এটা একটা বিশেষত্ব বলবো, এটা নিয়ে আমরা আলোচনা করি। আজকের হাতে সময় নিয়ে আপনারা যোগাযোগ করতে থাকুন। আগামী দিনে আমরা আরও কিছু বিষয় নিয়ে অবশ্যই আসবো পণ্ডিতজিকে নিয়ে। অনেক ধন্যবাদ পণ্ডিতজিকে, ধন্যবাদ আপনাদের জানাই, নমস্কার।